হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কদবেল গাছের কী পরিচর্যা করতে হয় সে বিষয়ে সম্পূর্ণ তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং নতুন নতুন ট্রিটমেন্ট সম্পর্কেও জানতে পারেন। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তবে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, এখন আসি পরিচর্যার কথা। দেখছেন গাছে কত সুন্দর সুন্দর এই ফসল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কদবেল দেখতে পাচ্ছি। এই কদবেল কিন্তু এমনিতেই গাছে থাকে না, কিছু ট্রিটমেন্ট অবশ্যই নিতে হয়। অনেক জায়গায় দেখবেন এই যে অবস্থা দেখাচ্ছি আপনাদের, এই অবস্থায় অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে, তা না হলে এই সুন্দর কদবেলগুলো কিন্তু আমরা গাছে আর দেখতে পাবো না। অর্থাৎ সুন্দর সুন্দর পোকাগুলো আছে, যারা ফল ছিদ্রকারী যে পোকা আছে, এই পোকা কিন্তু এই ফলকে ছিদ্র করে এই ফলটিকে অবশ্যই নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট আমাদের নিতে হবে। তাই বন্ধুরা, ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলি এখানে একটি ওষুধ গ্রুপের কথা, সারা বিশ্বে সব জায়গায় এটি পাওয়া যায়। ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ অবশ্যই ব্যবহার করতে পারবেন। ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধের বৈশিষ্ট্য হচ্ছে কি, যদি গায়ে লাগে তবে সঙ্গে সঙ্গে না মরলেও পোকাটি অবশ্যই ধীরে ধীরে তার অন্তের যে ক্রিয়া আছে সেগুলো নষ্ট করে দেয় বিষক্রিয়ার মাধ্যমে, পরবর্তীতে সে পোকটি অবশ্যই মারা যাবে। বন্ধুরা, এই ক্ষেত্রে আরেকটি ট্রিটমেন্ট নিতে হবে, সেটি হলো কি ছত্রাকনাশক। অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন না। তবে ছত্রাকনাশক এবং কীটনাশক বা পেস্টিসাইড যে কোনো ব্যবহার আপনারা একসাথে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ছত্রাকনাশকের যে দীর্ঘায়ু মেয়াদ আর পেস্টিসাইডের যে দীর্ঘায়ু মেয়াদ সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। বন্ধুরা, সেইটি হলো কি, পেস্টিসাইড একবার ব্যবহার করে 21 থেকে 25 দিনের মাথায় যেয়ে ব্যবহার করতে হয়, আর ছত্রাকনাশক 7 থেকে 10 দিনের মাথায়। তবে যে কোনো এক ক্ষেত্রে একবার মাত্র পড়তে পারে, অথবা মাথায় যে একবার পড়তে পারে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধের যে বৈশিষ্ট্য আমি বললাম, অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আরেকটি করণীয় হচ্ছে, অবশ্যই ফলটি পাড়ার আগে কমপক্ষে যেন 25 থেকে 30 দিনের মাথায় যে আমরা যে সর্বশেষ যে ওষুধ প্রয়োগ করব সেটি যেন করি। বন্ধুরা, আমরা অবশ্যই একটা ভালো ফলাফল চাই এবং সুষ্ঠু খাবারও বটে চাই, সেক্ষেত্রে অবশ্যই দিকগুলো বিবেচনা করতে হবে। বন্ধুরা, ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধের একটা মাত্রা আছে, ছত্রাকনাশকের একটা মাত্রা আছে, সেই মাত্রাগুলি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন, তা না হলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। বন্ধুরা, এক্ষেত্রে ইমিডাক্লোপ্রিড গ্রুপের ওষুধের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে 0.5 মিলিগ্রাম প্রতি লিটার জলে অবশ্যই ব্যবহার করতে পারেন। আর ছত্রাকনাশক আছে 2 মিলিগ্রাম করে প্রতি লিটার জলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এই এই ওষুধটি যদি আপনারা গাছে স্প্রে করে দেন, তবে এই ফল ছিদ্রকারী পোকা বলেন আর অন্যান্য যে সমস্ত পোকা থাকুক না কেন, অবশ্যই গাছে আর আসবে না। এবং এই ছত্রাকনাশকটি 7 দিনের মাথায় এবং এই যে পেস্টিসাইডতে 21 থেকে 25 দিনের মাথায় অবশ্যই ব্যবহার করবেন, তবে এই সুন্দর সুন্দর ফসল আপনারা পাবেন। এবং অবশ্যই আমার মতো এই গাছের যে কদবেল দেখাচ্ছি, এরকম কদবেলগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।